হ্যালো মাই ডিয়ার ভিউয়ার্স, জুলজির সেমিস্টার ওয়ানের নন কর্ডেড পেপারের ইউনিট 9 থেকে মেটামরফোসিস ইন লেপিডপ্টেরান ইনসেক্টস আজকে ডিসকাস করব তোমাদের সঙ্গে। ইনসেক্ট অর্ডার লেপিডপ্টেরা, যার মধ্যে খুব কমন এক্সাম্পল হলো বাটারফ্লাই আর মথ। লেপিডপ্টেরা বেসিক্যালি ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট অর্ডার অফ ইনসেক্টস আফটার কোলিওপ্টেরা। কোলিওপ্টেরা হচ্ছে ইনসেক্টের লার্জেস্ট অর্ডার, তারপর সেকেন্ড লার্জেস্ট হচ্ছে লেপিডপ্টেরা। দ্য নেম ফ্রম গ্রিক লেপিডো মিন্স স্কেল অ্যান্ড টেরা মিন্স উইং রেফার টু দ্য প্রেজেন্স অফ টাইনি স্কেলস অন দেয়ার উইংস, অর্থাৎ এদের ডানার ওপরে খুব ছোট ছোট স্কেল থাকে হুইচ ক্রিয়েট দেয়ার কালার্স অ্যান্ড প্যাটার্নস, যেটা এদের কালার এবং প্যাটার্ন তৈরি করে। বাট ইট বাট ক্যান রাব অফ when টাচড, কিন্তু যদি এটাকে টাচ করা হয় এটা রাবড অফ হয়ে যায়, এটা মুছে যেতে পারে, ঝরে যেতে পারে স্কেলসগুলো। চলো আমরা দেখে নিই মেটামরফোসিস ইন লেপিডপ্টেরান ইনসেক্টস কিভাবে হয়, কি কি স্টেপস, কিভাবে এটা হরমোনালি রেগুলেটেড হয়। মেটামরফোসিস, মেটা মিন্স চেঞ্জ আর মর্ফ মিন্স ফর্ম or morphological form. It's a biologic metamorphosis is a biological process. এটা একটা জৈবনিক পদ্ধতি ইনভলভিং এ র্যাপিড ট্রান্সফরমেশন ফ্রম অ্যান ইম্যাচিওর লার্ভাল স্টেজ। আমরা এখানে একটা লার্ভাল স্টেজ দেখতে পাচ্ছি, গাছের পাতা খাচ্ছে, সেটা থেকে আস্তে আস্তে যখন একটা অ্যাডাল্ট ইনসেক্ট তৈরি হয়, ইম্যাচিওর লার্ভা থেকে ম্যাচিওর অ্যাডাল্ট, সেক্সুয়ালি ম্যাচিওর অ্যাডাল্ট ইনসেক্ট। এবং এদের সময় এই যে চেঞ্জটা হয়, দ্যাটস আ র্যাপিড ট্রান্সফরমেশন উইথ চেঞ্জেস ইন মরফোলজি, ফাংশন অ্যান্ড হ্যাবিটেট। এবং এর সঙ্গে সঙ্গে মরফোলজি, ফাংশন এবং হ্যাবিটেটের চেঞ্জ দেখা যায়। And these changes occur in at least 17 animal phyla, এবং প্রায় 17টা অ্যানিমাল ফাইলার মধ্যে এই ধরনের চেঞ্জ দেখতে পাওয়া যায়, ইনক্লুডিং মানে মেজর এবং মাইনর ফাইলা মিলিয়ে আমি 17টার কথা বলছি। তো এর মধ্যে মেজর ফাইলা যেগুলো দেখতে পাওয়া যায় সেগুলো হলো পরিফেরা, নিডেরিয়া, প্ল্যাটিহেলমিনথিস, মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, ইকানোডার্মাটা এবং কর্ডাটা। আমরা দেখে নেব লেপিডপ্টেরান ইনসেক্টদের ক্ষেত্রে এবারে এই মেটামরফোসিস প্রসেসটা কিভাবে হয় বা কি কি হয় এখানে। The highest level of metamorphosis in arthropods is found in insects, classified 5 types based on their degree of changes. তাহলে এই এত যে 17টা ফাইলামের কথা বললাম, তার মধ্যে হাইয়েস্ট টাইপের যে মেটামরফোসিস, সেটা আর্থ্রোপোডদের মধ্যে, শুধুমাত্র ইনসেক্টদের মধ্যেই সবচেয়ে বেশিভাবে ভালোভাবে দেখা যায়, highest form of metamorphosis. And these types of metamorphosis can be classified into 5 types based on the degree of changes: ametamorphic, porometabolous, hemimetabolous, holometabolous and hypermetabolous. Lepidopteran insects exhibit holometabolic, that is complete metamorphosis involving 4 stages, যেমন এগ, লার্ভা, পিউপা এবং অ্যাডাল্ট। এদের অ্যাডাল্টকে ইমাগো বলা হয়। Holometabolous development with distinct stages utilizing different resources. এই হলোমেটাবোলাস স্টেজটা ডিস্টিংক্ট স্টেজ, যারা ডিফারেন্ট রিসোর্সেস ইউজ করে তাদের খাবার হিসেবে। দে রিডিউসেস ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশন, এর ফলে এরা ইন্ট্রাস্পেসিফিক কম্পিটিশনটাকে রিডিউস করে দেয় অ্যান্ড ইজ কনসিডার্ড মোর সাকসেসফুল দেন হেমিমেটাবোলাস অর আমেটাবোলাস ফর্মস, এবং এদেরকে বলা হয় এরা হেমিমেটাবোলাস বা আমেটাবোলাসের থেকেও বেশি সাকসেসফুল। এরপর আমরা দেখব ইভেন্টস অফ মেটামরফোসিস, কি কি ইভেন্টস দেখা যায়। 1 নম্বর বলছি ইন লেপিডপ্টেরা দ্য লার্ভা হুইচ ইজ কল্ড অ্যাজ ক্যাটারপিলার, লার্ভাদেরকে ক্যাটারপিলার বলা হয়। দে হ্যাচেস ফ্রম দ্য এগ উইথ আ ডিস্টিংক্ট হেড। তাহলে লার্ভাগুলো বেরোচ্ছে এগ থেকে, যে লার্ভাদের একটা ডিস্টিংক্ট হেড আছে, একটা পাওয়ারফুল ম্যান্ডেবল আছে, বেশ শক্তপোক্ত মজবুত জ আছে, বা জ যেটা স্ট্রাকচার সেটাকে ম্যান্ডেবল বলছে। অ্যান্ড 3 pairs of thoracic legs, 3 pairs of thoracic legs আছে, মানে মোট 6টা লেগস আছে, 6 legs. Unlike adults, larvae differ in structure, body form, mouth parts, legs and lifestyle. অ্যাডাল্টদের থেকে লার্ভার স্ট্রাকচার, বডি ফর্ম, মাউথ পার্টস, লেগস এবং লাইফস্টাইল সবই আলাদা হয়। অ্যান্ড থ্রাইভিং ইন ডিফারেন্ট এনভায়রনমেন্ট, এবং বিভিন্ন আলাদা আলাদা এনভায়রনমেন্টে থাকার জন্য এই ধরনের চেঞ্জ দেখতে পাওয়া যায়। এবার আমরা কি বলছি, ইন দ্য পিউপাল স্টেজ অফ লেপিডপ্টেরা, লেপিডপ্টেরার পিউপাল স্টেজে সিগনিফিকেন্ট ট্রান্সফরমেশন অকার্স, সিগনিফিকেন্ট ট্রান্সফরমেশন বা চেঞ্জ দেখতে পাওয়া যায়। উইংস ডেভেলপ ইন্টারনালি ফ্রম ইমাজিনাল ডিস্ক, এদের ইমাজিনাল ডিস্ক থেকে উইংস ডেভেলপ করে। within the peripodial cavity beneath the larval epidermis, making these insects endopterygota,
antenna and wings also from its cavity. During Lepidopteran metamorphosis এর সময় the muscular system undergoes significant reconstruction. তাহলে আমরা কি দেখতে পেলাম, এই লেপিডপ্টেরা যেটা পিউপা স্টেজ, মানে এগের পর লার্ভার পর পিউপা, তখন এই পিউপা স্টেজে সিগনিফিকেন্ট ট্রান্সফরমেশন দেখা যাচ্ছে। উইং ডেভেলপ করছে ইন্টারনালি ফ্রম ইমাজিনাল ডিস্ক। ইমাগো কথাটার মানে হচ্ছে অ্যাডাল্ট, তার মানে এই যে অ্যাডাল্টের যেটা ডিস্ক লাইক স্ট্রাকচার, ইমাজিনাল ডিস্ক বলবো যেটাকে, ইমাগো থেকে ইমাজিনাল কথাটা এসছে, সেইভাবে উইংস ইন্টারনালি ডেভেলপ করে পেরিপোডিয়াল ক্যাভিটি বিনিথ দ্য লার্ভাল এপিডার্মিস থেকে, অ্যান্ড মেকিং দিস ইনসেক্টস এন্ড অফ টেরিকোটা, এবং এই ইনসেক্টদেরকে এন্ড অফ টেরিকোটা তৈরি করছে। অ্যান্টেনা অ্যান্ড উইংস অলসো ফর্ম ফ্রম দিস ক্যাভিটি, এই পেরিপোডিয়াল ক্যাভিটি থেকে অ্যান্টেনা বা উইংস তৈরি হতে পারে। ডিউরিং লেপিডপ্টেরার মেটামরফোসিস, এই লেপিডপ্টেরার মেটামরফোসিসের সময় দ্য মাস্কুলার সিস্টেম আন্ডারগোজ সিগনিফিকেন্ট রিকনস্ট্রাকশন, মাস্কুলার সিস্টেম রিকনস্ট্রাক্টেড হয় এই লেপিডপ্টেরার মেটামরফোসিসের সময়। এরপর কি বলছে দেখো, অ্যাট মেটামরফোসিস অফ লেপিডপ্টেরান্স alimentary canal, large crop and rectal sacs are developed among the adult. এই লেপিডপ্টেরান মেটামরফোসিসের সময় alimentary canal, ক্রপ হচ্ছে স্টমাকের মতন একটা পার্ট, সেটা হচ্ছে লার্জ ক্রপ, অ্যান্ড রেকটাল স্যাক মানে রেকটামের যেটা স্যাক লাইক স্ট্রাকচার, দ্যাট ডেভেলপড অ্যামং দ্য অ্যাডাল্টস, সেটা অ্যাডাল্টদের মধ্যে ডেভেলপ করে। অ্যান্ড দিস ওয়্যার অ্যাবসেন্ট ইন দ্য লার্ভা, কিন্তু এই ধরনের স্ট্রাকচার লার্ভাদের থাকে না। A large number of antimicrobial peptides express in the gut among the adults. অ্যাডাল্টসদের মধ্যে এরকম অসংখ্য অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডস এক্সপ্রেস করে অ্যাডাল্টের গাটের মধ্যে, লার্জ নাম্বার অফ অ্যান্টিমাইক্রোবিয়াল পেপটাইডস। তারপর কি বলছে, দ্য সেলস অফ দ্য ফ্যাট বডিজ বিকাম ডিসোসিয়েটেড থ্রু দ্য অ্যাক্টিভিটি অফ হিমোসাইটস অ্যাট দ্য লার্ভা পিউপা মোল্ড। এই যে এদের ফ্যাট বডিজের মধ্যে যে সেলস আছে সেগুলো ডিসোসিয়েটেড হয়ে যায় থ্রু দ্য অ্যাক্টিভিটি অফ হিমোসাইটস অ্যাট দ্য লার্ভা পিউপা মোল্ড। লার্ভা পিউপা মোল্টের যে ট্রানজিশন ফেজ, সেখানে হিমোসাইটের অ্যাক্টিভিটি থেকে এই যে ফ্যাট বডির যে সেলসগুলো সেগুলো আস্তে আস্তে ডিসঅ্যাসোসিয়েটেড হয়ে যায়। আফটার ডেভেলপমেন্ট দ্য লার্ভা বিকামস এ ডরমেন্ট পিউপা, ডেভেলপমেন্টের পরে লার্ভা একটা ডরমেন্ট পিউপাতে কনভার্ট হয়, অফেন এনক্লোজড ইন এ সিল্ক কোকুন, যেটা একটা সিল্ক কোকুনের মধ্যে থাকে। দ্য অ্যাডাল্ট ডেভেলপস ইনসাইড, এর ভেতরে এই কোকুনের ভেতরে অ্যাডাল্টটা ডেভেলপ করে, ইমার্জিং অ্যাজ এ ফ্লাইং ইনসেক্ট, এবং একটা ফ্লাইং ইনসেক্ট হিসেবে এটা ইমার্জ করে, রাপচারিং দ্য পিউপাল কেসটাকে রাপচার করে ভেঙে ফেলে এরা একটা ফ্লাইং ইনসেক্ট এখান থেকে বেরিয়ে আসে, ইন এ প্রসেস কল্ড ইক্লোশন, এই প্রসেসটাকে ইক্লোশনও বলা হয়। ডিউরিং মেটামরফোসিস লার্ভাল অর্গ্যানস এক্সেপ্ট দ্য সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম অ্যান্ড রিপ্রোডাক্টিভ অর্গ্যানস, এই দুটো ছাড়া আর ব্রোকেন ডাউন, এই লার্ভাল অর্গানগুলো ব্রোকেন ডাউন করে বাই ফ্যাগোসাইটোসিস ইন এ প্রসেস কল্ড হিস্টোলাইসিস, যে ফ্যাগোসাইটোসিস প্রসেসের মাধ্যমে এরা ব্রোকেন ডাউন হয় সেটাকে আমরা হিস্টোলাইসিস বলবো। দ্য ডাইজেস্টেড মেটেরিয়ালস আর ইউজড বাই ইমাজিনাল ডিস্ক, এই ডাইজেস্টেড মেটেরিয়ালগুলো এবার ইমাজিনাল ডিস্কটা ইউজ করে। গ্রুপস অফ ফর্মেটিভ সেলস ইন দ্য লার্ভা, যেগুলো হচ্ছে এই লার্ভার মধ্যে ফর্মেটিভ সেলস, অর্থাৎ যেখান থেকে অন্যান্য স্ট্রাকচারগুলো তৈরি হয়, to build adult organs like legs, mouth parts, wings and internal structure, এবার এই অ্যাডাল্ট অর্গানের মতন লেগ, মাউথ পার্টস, উইংস বা ইন্টারনাল স্ট্রাকচার ডেভেলপ করে। দিস অর্গান ফর্মেশন কল্ড হিস্টোজেনেসিস, এই অর্গান ফর্মেশনকে হিস্টোজেনেসিস বলা হয়। লিডস টু দ্য ডেভেলপমেন্ট অফ দ্য ইমাগো, এবং এটা থেকে ইমাগো ডেভেলপমেন্ট শুরু হয়। আচ্ছা, এবারে কি বলছে দেখো, মোস্ট লেপিডপ্টেরান ইনসেক্টস হ্যাভ অ্যাডেক্সাস অর অবটেক্ট পিউপা, তাহলে বেশিরভাগ লেপিডপ্টেরান ইনসেক্টদের অ্যাডেক্টাস বা অবটেক্ট পিউপা দেখা যায় উইথ ইমোবাইল ম্যান্ডিবলস, তাদের মধ্যে ম্যান্ডিবলসটা থাকে ইমোবাইল মানে মুভ করতে পারে না, মুভেবল নয় বা মোবাইল নয়, অ্যান্ড অ্যাপেন্ডেজেস ফিউজড টু দ্য বডি, এবং এদের অ্যাপেন্ডেজেসগুলো বডির সঙ্গে ফিউজ করে যায়। দিস পিউপা অফেন ডেভেলপ উইদিন এ কোকুন, এই ধরনের পিউপাগুলো কোকুনের মধ্যে ডেভেলপ করে। প্রিমিটিভ স্পিসিস হ্যাভ ডেকটেসিয়াস এক্সারেট পিউপা, প্রিমিটিভ স্পিসিসের মধ্যে ডেকটিয়াস বা এক্সারেট পিউপা ছিল উইথ মুভেবল ম্যান্ডিবলস, তাদের ম্যান্ডিবলসটা মুভেবল ছিল, ফর চিউইং অ্যান্ড ফ্রি অ্যাপেন্ডেজেস ইউজুয়ালি উইদাউট এ কোকুন। তাহলে আমাদের ব্যাপারটা বোঝা গেল কি দুরকম টাইপের হতে পারে। আচ্ছা, এবার আমরা আসছি হরমোনাল রেগুলেশন মেটামরফোসিসের। It has also been well established that the molting and metamorphosis in insects are controlled by হরমোন, তাহলে এটা ওয়েল এস্টাবলিশড ইনসেক্টদের ক্ষেত্রে, লেপিডপ্টেরান ইনসেক্টদের ক্ষেত্রে মোল্টিং এবং মেটামরফোসিসটা হরমোনালি কন্ট্রোল হয়। দ্য সিক্রেশনস অফ
three organs are related to this process. তাহলে এই হরমোনাল কন্ট্রোলের সঙ্গে তিনটে অর্গান যুক্ত হয়ে আছে। এক নম্বর হচ্ছে দ্য ব্রেন অর দ্য প্রোটোসেরিব্রাম, দু নম্বর হলো দ্য প্রোথোরাসিক গ্ল্যান্ড, আর থার্ড হচ্ছে কর্পোরা অ্যালাটা। তাহলে আমরা দেখবো এই তিনটে গ্ল্যান্ড কিভাবে এদের হরমোনাল রেগুলেশনে হেল্প করে। তাহলে ব্রেন, which is also called as protocerebrum, produces prothoracicotropic hormone, এরা prothoracicotropic hormone বা PTH রিলিজ করে, which activates prothoracic glands to secrete molting hormone, যেটা এই প্রোথোরাসিক গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্রেন থেকে বেরোচ্ছে প্রোথোরাসিকোট্রপিক হরমোন, যেটা প্রোথোরাসিক গ্ল্যান্ডকে অ্যাক্টিভেট করবে মোল্টিং হরমোন সিক্রেট করার জন্য। দেখো আমরা দেখতে পাচ্ছি প্রোথোরাসিক গ্ল্যান্ড থেকে মোল্টিং হরমোন সিক্রেট হয়েছে। দু নম্বর কি বলছে, প্রোথোরাসিক গ্ল্যান্ড। তাহলে ব্রেন বা প্রোটোসেরিব্রাম এক নম্বর হলো, দু নম্বর হচ্ছে প্রোথোরাসিক গ্ল্যান্ড। প্রোথোরাসিক গ্ল্যান্ডস কি করবে, দে সিক্রেট এগডাইজন, এরা এগডাইজন সিক্রেট করবে, a hormone that stimulates growth and molting by forming new cuticle। তাহলে এই প্রোথোরাসিক গ্ল্যান্ড থেকে যে এগডাইজন তৈরি করবে, সিক্রেট করবে, সেটা এদের গ্রোথ এবং মোল্টিং এ ইনফ্লুয়েন্স করবে বা মোল্টিংটাকে প্রমোট করবে বাই ফর্মিং নিউ কিউটিক্যাল, এবং নতুন কিউটিক্যাল এরা তৈরি করে। থার্ড পয়েন্ট কি বলছে, কর্পোরা অ্যালাটা, দে প্রডিউসেস juvenile hormones বা JH which control larval activity and metamorphosis। তাহলে কর্পোরা অ্যালাটা থেকে যে জুভেনাইল হরমোন বেরোয়, সেই জুভেনাইল হরমোন সিক্রেশনটা তোমার লার্ভাল অ্যাক্টিভিটি বা মেটামরফোসিসকে রেগুলেট করে। হাই জুভেনাইল হরমোন প্রিভেন্টস পিউপেশন। তাহলে এই জুভেনাইল হরমোন যখন অনেক বেশি হয়ে যায়, তখন এটা পিউপেশন প্রসেসটাকে বাধা দেয়। পিউপেশন অ্যান্ড অ্যাডাল্টহুডও পৌঁছতে দেয় না। ডিক্লাইনিং জেএইচ, তাহলে জুভেনাইল হরমোন যদি কমে যায় কোনো কারণে, ইট ট্রিগার্স লার্ভা টু পিউপা মোল্টিং, তখন এটা লার্ভা থেকে পিউপা মোল্টিংটাকে ত্বরান্বিত করে বা স্পিড আপ করে। অ্যান্ড ইটস অ্যাবসেন্স, এবং এর যদি অ্যাবসেন্স হয়, লিডস টু পিউপা অ্যাডাল্ট মোল্টিং, তার ফলে পিউপা অ্যাডাল্ট মোল্টিং দেখতে পাওয়া যায়। জেএইচ অ্যাবসেন্স অলসো কজেস লার্ভাল সেল ডেথ, এই জেএইচ এর অ্যাবসেন্সের জন্য আমরা দেখতে পারি লার্ভাল সেল ডেথ হতে পারে। এডিং ইমাজিনাল বার্ড গ্রোথ, যেটা ইমাজিনাল বার্ড গ্রোথে হেল্প করতে পারে। দাস মোল্টিং অ্যান্ড মেটামরফোসিস আর হরমোনালি রেগুলেটেড। তাহলে মোল্টিং আর মেটামরফোসিস আমরা ছবি থেকে দেখতে পেলাম, এরা হরমোনালি রেগুলেটেড। অল দ্য বেস্ট মাই ডিয়ার স্টুডেন্টস, থ্যাংক ইউ।